শোনো রোশনাই, তোমার যে লাল শাড়িটা ছিল সেটা আছে না জলে ভাসিয়ে দিয়েছো? যদি থাকে তাহলে কালকের অনুষ্ঠানে সেটাই পরবে। এই জিনিসগুলো একটু জলে ভাসিয়ে দিতে পারবেন? রোশনাই, দরজাটা বন্ধ করলে আমি বেরোবো কি করে? আপনি এখানে কি করছেন? প্রয়োজনে এসেছি। প্রয়োজন? কিসের প্রয়োজন? এটার জন্য। শাড়িটা তো আপনার ভাসিয়ে দেওয়ার কথা ছিল। রোশনাই, কথা তো অনেক কিছুই ছিল, যেমন তোমার বইয়ের লিস্ট দেওয়ার কথা ছিল, তোমার পড়াশোনা করার কথা ছিল, নিজের ক্যারিয়ার তৈরি করার কথা ছিল। সেগুলো কি তুমি করছো? আমি বুঝতে পারছি না আপনি এসব কেন করছেন, যখন আপনি জানেন যে। রোশনাই, আজকের দিনে অন্তত ঝগড়া করো না। একটু পরেই তো সিঁদুর পরার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। অনুষ্ঠান? আপনার খুব আনন্দ হচ্ছে তাই না? আপনি মজা দেখছেন, এই জন্যই আমি চলে যেতে চাইছিলাম। তাহলে এই সবকিছু শেষ হয়ে যেত। এবার কি হবে অনুষ্ঠানে? কে আসবে ভিডিও কলে? তাছাড়া সবাই অপেক্ষা করছে। আর রোশনাই, আমি পুরো ব্যাপারটা ম্যানেজ করে নেব। তুমি এত টেনশন করছো কেন? আমি টেনশন করব না তো আর কে টেনশন করবে? কোনো কিছুই আর আমার কন্ট্রোলে নেই। আপনি কি একটু ফিল করতে পারছেন না আমার অবস্থাটা? আমি জানি না যে আপনি ভিডিও কলে কাকে নিয়ে আসবেন, কিন্তু তার সামনে, গোটা পরিবারের সামনে আমাকে সিঁদুর পরতে হবে। আপনি কি মনে করেছেন যে আমি এমন একটা মেয়ে যে যখন তখন যার তার কাছ থেকে? রোশনাই, আজকে যা বললে, ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা তুমি কোনোদিন বলবে না, বুঝেছো? কেন? দোষটা তো আপনারই। আপনি কেন নিয়ে এসেছেন আমাকে এখানে? আর আমি তো আপনাকে বলেছিলাম শাড়িটা ভাসিয়ে দিতে, আপনি ভাসাননি কেন? এবার যখন বাড়ির সবাই আমাকে জিজ্ঞেস করবে তখন? রোশনাই, ঠাম্মি তো বলেছিল এই শাড়িটা যদি তোমার কাছে থাকে তাহলে পরে আসতে। আর সবাই যদি প্রশ্ন করে তাহলে তুমি বলে দেবে যে তোমার শাড়িটা ভাসানোর সময় ছিল না। সিম্পল। সবই যদি এত সিম্পল হতো তাহলে তো কোনো কথাই উঠতো না। রোশনাই, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।